কোরআন শরীফ আধা পারা কারা কারা তেলাওয়াত করছেন কোরআন শরীফ, এবং আজকে মোবাইল কারা কারা দেখছেন, আজকে সারাদিন মোবাইলিং কারা কারা করছেন, হাত উড়ান তো, সবাই হাত উড়াবেন। যদি বলি আজকে কোরআন শরীফ 3 পৃষ্ঠা, আপনি 1 পারা বাদ দেন, আপনি এই অর্ধেক বাদ দেন, আধা পারা বাদ দেন, 3 পৃষ্ঠা কোরআন শরীফ আজকে সারাদিনে কয়জন তেলাওয়াত করছেন? আমাদের মায়েরা পারে কোরআন শরীফ পড়তে? পারে পারে মেয়েরা পারে? হ্যাঁ, আমাদের স্কুলের ছেলেরা পারে কোরআন শরীফ পড়তে? স্কুলের মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে? এমনি সবাই বক্তাদের দেখার জন্য পাগল হয়ে গেছে, বাপরে বাপ। হ্যাঁ, গাড়ি ঢুকাতে কষ্ট হয়ে গেছে আমার। অর্ধেক যা ঢাকা থেকে আমি এতটুকু ক্লান্ত হয়ে যাই নাই, এই 5-10 মিনিট রাস্তায় ক্লান্ত হয়ে গেছে আমি। মানুষের উৎসব আনন্দ, ফ্যান্টাসি, বিনোদন, ওর বাপরে বাপ। কি জন্য? কোরআন শিখতে আসছে না কেন? কোরআন বোঝা দূরের কথা, কোরআন বোঝা দূরের কথা। কাল সকাল থেকে তওবা করেন, আসেন কোরআন বোঝার চেষ্টা করি, হুজুরদের কাছে যাই, কোরআন বোঝার চেষ্টা করি। কয়জন বৃদ্ধ আছে যারা কোরআন শরীফ পড়তে পারবেন? কেন এরকম হবে? এটা হিপোক্রেসি, এটা ভণ্ডামি। মনে কষ্ট পেতে পারেন, আমি কিছু বকা দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। যদি আমরা নিজেকে বদলাতে পারি, যদি আমরা নিজেদেরকে বদলাতে পারি, যদি আমরা বদলাতে পারি, পুরো ভারতবর্ষ বদলে দিতে পারবো আমরা, সারা দুনিয়া বদলে দিতে পারবো আমরা। আর মনে রাখবেন, আল্লাহর দ্বীন কারো মুহতাজ না। স্পষ্ট বলে দিচ্ছে এখানে আপনাদের সবাইকে, প্রত্যেকটা প্যান্ডেল আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল্লাহর দ্বীনকে আল্লাহ তার দায়িত্ব আল্লাহ বিজয় করাবেন। মুসলমানেরা যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু আসা যাবে না। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত লা তাযালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিন আলাল হক যাহিরিন আলাল হক কাহিরিন লিআদুওয়িহিম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত মুজাহিদিনদের একটা জামাত থেকেই যাবে, যারা জিহাদের মাধ্যমে দ্বীনকে বরাবরই তারা বিজয় করবে। কেউ তাদেরকে সাহায্য না করলে তাদের কিছুই আসা যায় না তাদের। সেজন্য আপনি নামাজ ধরেন না ধরেন কিছু আসে যাবে না, আপনি ধ্বংস হবেন, দ্বীন বিজয় হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবান আপনি হবেন যদি আপনি সেই কাফালাবদ্ধ হতে পারেন। মনে রাখবেন, আজ যারা এই নামাজের পথ থেকে বিচ্যুত, কোরআন থেকে বিচ্যুত, জিহাদ থেকে বিচ্যুত, তারাই কিন্তু আগামী দিনে দাজ্জালের সৈনিক। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, দাজ্জালের বাহিনীতে দলে দলে মুনাফিকরা যোগ দিবে। রাসূল বলেছেন, দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা দেখে বহু মুসলমান ঈমান হারাবে, বেশিরভাগ মুসলমান ঈমান হারিয়ে ফেলবে। খ্রিস্টানরা তো, ইহুদিরা তো আগেই দাজ্জালের মধ্যে থাকবে, এবং দাজ্জাল যখন বলবে আমি হলাম ঈসা ইবনে মারইয়াম, সে নিজেকে দাবি করবে। এটা শোনার পরে বাকি যারা খ্রিস্টান ছিল সবাই দাজ্জালের বাহিনীতে ঢুকে পড়বে, বাকি থাকবে মুসলমানেরা। প্রথমে ঢুকবে কারা? ইহুদিরা। কারা ঢুকবে? ইহুদি ঢুকবে। 2 নম্বরে সে যখন বলবে আমি হলাম মাসিহ, আমি হলাম ঈসা ইবনে মারইয়াম, তখন ওনাকে ঈসা মনে করে, ওকে ঈসা মনে করে সব খ্রিস্টানরা ঢুকবে, বাকি থাকবে কারা? মুসলমান। আর এই সমস্ত ওই যে গরুর পেশাব খাওয়া এগুলো তো ডানারা তো আগে ঢুকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি অবশ্য এই দেশের লোকদেরকে বলছি না, বিশেষ করে যারা আমাদের আক্রমণ করতে চায়। এই দেশে হিন্দুরা থাকবে, ঘৃণা করতে চাই না, তাদেরও একটা সম্মান আছে মানবিক কারণে। কিন্তু বাহির থেকে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে হলে অবশ্যই কেউ চক্রান্ত করে হিন্দুত্ববাদ। হিন্দু হিসেবে তুমি গরুর পেশাব খাও, সমস্যা নাই। হিন্দু হিসেবে তুমি তোমার দুর্গা পূজা মুর্গা পূজা যা করো। হিন্দুত্ববাদ যদি আমার সিলেবাসে চাপিয়ে দিতে চাও, হিন্দুত্ববাদ যদি বাংলাদেশে চাপিয়ে দিতে চাও, তখন যুদ্ধ হবে তোমাদের সাথে। সে হাত গুড়িয়ে দেওয়া হবে, সে হাত। ওইসব স্বপ্ন দেখিও না। শত বছর এই বাদশাহ আলমগীর 4 ভাই ছিল তারা। এই বাদশাহ আলমগীর ওরা অনেক লম্বা কাহিনী। তখন আমার দাদা মোহাম্মদ খান সিদ্দিকী আমার 12তম দাদা। আমি একদম ইতিহাসের জায়গা থেকে বলতে চাই, আমার পরিচয় দিয়ে বলতে চাই। উনি ছিলেন শায়েস্তা খান, নাম শুনছেন আপনারা সবাই? শায়েস্তা খান, এই শায়েস্তা খান ছিল, একদম কসম করে বলতে পারবো, বাংলাদেশে ব্রিটিশ শাসন ছিল, মুঘল শাসন ছিল, পাকিস্তান শাসন ছিল। এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলো, জিয়া আসলো, খালেদা আসলেন, হাসিনা আসলেন। শত বছরের ইতিহাসে শায়েস্তা খানের মতো বাংলাদেশ কেউ করে তুলতে পারে নাই। আমাদের এই বাংলাদেশ শায়েস্তা খানের বাংলাদেশ। প্রত্যেকটা মানুষ ছিল ইমানদার, প্রত্যেকটা মানুষ নামাজি ছিল, এবং গরিব বলতে কেউ ছিল না, অসহায় বলতে কেউ ছিল না। শায়েস্তা খান, এই শায়েস্তা খানের একদম চট্টগ্রাম অঞ্চলের গভর্নর ছিলেন আমার 12তম দাদা মোহাম্মদ খান সিদ্দিকী রাহিমাহুল্লাহ তাআলা। যাই হোক, এই ভারতবর্ষের শায়েস্তা খান ছিলেন কে?
পুরো বাংলার সুবা বাংলার বাদশাহ আলমগীরের পক্ষ থেকে তিনি ছিলেন এই অঞ্চলের গভর্নর ছিলেন তিনি পুরো সুবা বাংলার। আমি ইতিহাস সাক্ষী শায়েস্তা খান এমন এক ইসলামী বাংলাদেশ তৈরি করেছেন। আপনি দেখবেন পুরান মসজিদ, 3 গম্বুজওয়ালা মসজিদ, অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। ইতিহাস পড়ে দেখেন ব্রিটিশরা এত উন্নয়নের কথা বলে দেশকে উন্নতি করতে পারে নাই, পাকিস্তান পারে নাই, বাংলাদেশ আমলও হয় নাই। শায়েস্তা খান যেভাবে এই দেশকে গড়ে তুলে গিয়েছিলেন। ঢাকা একটা সমৃদ্ধ শহর। ঢাকা শুধু বাংলার রাজধানী নয়, ঢাকা ইসলামের রাজধানী ছিল। ঢাকার ইতিহাস বলে অবাক হয়ে যাবেন। আলেম ওলামাদের ঢাকা, মোল্লাদের ঢাকা, মুজাহিদিনদের ঢাকা, দাওয়াতের ঢাকা, কি বলবো, আকীদার মেহনতের ঢাকা, তসawwুফের ঢাকা, আধ্যাত্মিকতার ঢাকা। ঢাকার শত বছরের সমৃদ্ধ ইতিহাস ঢাকার, সেই ইতিহাস আমরা জানি না। আবার ইনশাআল্লাহ সেই ঢাকা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ আজিজ। সেই শায়েস্তা খানের বাংলাদেশ আবার আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন তো, এই যে হিন্দুরা এত বছর ধরে আমাদের সাথে ছিল, মোগল আমলে ছিল কিনা? 500-700 বছর হিন্দুরা মুসলমানদের আন্ডারে ছিল। তাদের কোনো ক্ষতি হয়েছে? একটা মেয়ে তাদের মুসলমান তারা দর্শিত হয়েছে, তাদের সম্মান লুণ্ঠিত হয়েছে। এই জন্য মোদিকে বলতে চাই আমরা, তোমরা ভয় পাচ্ছ, একটা শব্দ বললে ভয় পায় তারা। হাদিস শরীফ আছে না, গজদহিতে একটা শব্দ আছে, এটা বললে তারা ভয় পায়। আরে বাবা, ভয় পাওয়ার দরকার কি আছে? তোমরা চাইলেও না চাইলেও আল্লাহ তো ইসলামকে সারা দুনিয়াতে বিজয় করবে। ইসলাম যদি ভারতবর্ষে চলে আসে, হিন্দুদের সমস্যা কি? কোন সমস্যা আছে? আমরা ওদের সব মন্দির ভেঙে ফেলবো নাকি? আলমগীরের জমানায় হিন্দুরা ছিল না? বাচ্চাদের জমানায় মুঘলদের আমল ছিল না? এই যে আপনার সুলতানি আমলে হিন্দুরা ছিল না? এর আগে আফগানদের আমলে হিন্দুরা ছিল না? সুলতান মাহমুদ গজনবীর আমলে ছিল না? থাকবে তারা। কিন্তু মুসলমানকে কেউ যদি জোরপূর্বক গরুর পেশাব খাওয়াতে চায়, সেই গরুর পেশাব আমরা তো খাবো না, বরং তোমার হাত দুইটাকে প্যাকেট করে রেখে দিব আমরা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি তাওহীদের পথে ফিরে আসার জন্য। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি মসজিদকে আবাদ করার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি কোরআনকে চর্চা করার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি ঈমান ভাঙার কারণ বোঝার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি পুরো মুত্তাকি হওয়ার জন্য, দায়ী এবং মুজাহিদ হওয়ার জন্য। কেন? যেহেতু আগামী দিনে আপনার উপরে অনেক যুদ্ধ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? কয়টা ট্যাগেল দিবেন? কয়টা? এখন তো দুটো দেখা যাচ্ছে, চতুর্দিকে ভারত ঘেরাও করে আছে, ওদিকে মায়ানমার। 3 নম্বর আপনাকে বলে দিচ্ছি, সেটা হলো এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামী 10-20 বছরের ভিতরে। এই ভারতের মায়ানমারের বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে তাদের স্বপ্ন হলো একটা খ্রিস্টান রাজ্য তারা তৈরি করবে। কেমনে করবে, কি পদ্ধতি হবে, সেটা তারা প্ল্যানিং এর মধ্যে আছে। ইতিমধ্যে ভারতের অঞ্চলের বিশাল অংশ জুড়ে উপজাতিরা খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে গেছে। বাংলাদেশে এই চাকমারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করেছে। এইভাবে মায়ানমারের বিরাট অংশ জুড়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এখানে আরেকটা উইগুর, তারা আরেকটা কি বলে এটাকে, এই সুদানের যেমন হয়েছে দারফুর তৈরি, দক্ষিণ সুদান, জুনুব সুদান, দক্ষিণ সুদান তৈরি করতে চায়। এবং আপনাদের জানা আছে কিনা জানি না, পূর্ব তিমুরের নাম শুনেছেন? আপনাদের অনেকের জন্ম হয় নাই, আমরা তখন মাত্র বিদেশ থেকে পড়ালেখা করে এসেছি, তখন বিয়ে শাদী করি নাই। পূর্ব তিমুর খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা একদিনে হয় নাই, চক্রান্ত হচ্ছে। আর ঘরের ভিতরে, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক ইহুদির বাচ্চারা হলো নাস্তিকরা, শাহবাগীরা। কথা ঠিক কিনা? এই কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী, 71 টি মার্কা টেলিভিশন, আরো কিছু এগুলো সাঙ্গপাঙ্গ আছে, এগুলো হচ্ছে বাংলাদেশের মূল নাস্তিকদের, ইহুদিদের সন্তানেরা। এরা হচ্ছে আরেক ঘরের মুনাফিক। কথা ঠিক কিনা? কয়টা লড়াই করবেন? এদের সাথে লড়বেন, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, না মগদের সাথে, না আন্তর্জাতিকভাবে? সর্বশেষ কথা হলো আমার ভাইরা, ফিলিস্তিনের জিহাদে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী করেছে। এতে আপনারা সন্তুষ্ট আছেন তো? আপনারা সবাই সন্তুষ্ট আছেন তো সবাই? এখন আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই শক্তি চাপিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল, কারা ইসরায়েলকে চাপিয়ে দিয়েছে? এই ব্রিটিশরা। কারা? আমেরিকা ব্রিটিশ মিলে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়াও ছিল এক সময়, তারা মিলে ইসরায়েল রাষ্ট্রকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কারা? ওই আমেরিকা, ব্রিটেন, বিশেষ করে ব্রিটেন, তারাই আমাদের দেশে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। যারা ইসরায়েল চাপিয়ে দিয়েছে, তারাই আমাদের দেশে গণতন্ত্র নামক এই আইডিওলজি চাপিয়ে দিয়েছে। যারা ইসরায়েল চাপিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছে, তারাই আমাদের দেশে জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা তারাই চাপিয়ে দিয়েছে। সুতরাং ফিলিস্তিনের লড়াই হবে সামরিক লড়াই, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার। বাংলাদেশে, পাকিস্তানে
মিশরে, সৌদি আরবে, ইন্দোনেশিয়াতে, প্রত্যেক দেশে দেশে লড়াই হবে এই জাহেলিয়াতের নিজামকে। রসুল বলেছেন বিদায় হজের ভাষণে, আলা ইন্না কুল্লু উমুরুল জাহেলিয়া তাহতা কদামাইয়া মওজুআ, জাহেলিয়াতের সব বিষয় আমি আজকে আমার পায়ের তলে দিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আপনাকে আমাকে ঘোষণা করতে হবে ব্রিটিশের আরোপ করা সব জাহেলিয়াত, শিক্ষা হোক, সংস্কৃতি হোক, কালচার হোক, এডুকেশন হোক, অর্থনীতি হোক, আর যেটা হবে না, আইন হোক, যেটা হোক, জাহেলিয়াতের সব কিছুকে আমরা আমাদের পায়ের তলে যেদিন দিতে পারবো, সেদিন কোরআন নিয়ে আমরা জানতে পারবো, সেদিন আমরা বিজয়ী হতে পারবো।